বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা গতকালকে দেখেছেন কিভাবে জুলাইয়ের অন্যতম যোদ্ধা সাবেক বিপি নুরুল হক নুরের উপর পুলিশ, আর্মি, পরাজিত শক্তি এবং জাফা যৌথভাবে অ্যাটাক করেছে। এরকম আক্রমণ হয়তো আগে কখনো স্বৈরাচারের আমলেও হয় নাই, যেভাবে তারা গতকালকে করেছে। এই আক্রমণ দেখে সহজে বোঝা যায় এটা পূর্ব পরিকল্পিত। যখন এই বাংলাদেশে ফ্যাসিস্ট কায়েম ছিল, যখন কেউ ভয়ে কথা বলতে পারে নাই, সবাই নির্বাক ছিল, তখন বিপি নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিরাপদ সড়ক চায় এই আন্দোলনের মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটে। এরপরে সে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নিয়মিত রাজপথে ছিল। আর তার থেকে অনুপ্রেরণা নিয়ে বাকি রাজনৈতিক দলগুলোও বিভিন্নভাবে নির্যাতনের শিকার হওয়ার পরও রাজপথে রেগুলার ছিল। এর ধারাবাহিক্রমে এক পর্যায়ে 2024 সংগঠিত হয়। আমি বিপি নূরকে নিয়ে 2022 সালে একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতাটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। হৃদয়ের স্পন্দিত গৌরবময় ভালোবাসার আদর্শ দাবিদার সে জাগ্রত বিপি নূর। জীবন প্রাণ তুচ্ছ করে, আদর্শ মান উচ্চ করে, মানবাধিকারে তিনি বিদ্রোহী। খ্যাতি নয় কেবল দেশে, বিদেশেও সিক্ত, প্রমাণ ইতিমধ্যে ক্ষিপ্ত ষড়যন্ত্র মহল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষে একটা কথা বলবো, আপনারা রাজনীতিকে কেন্দ্র করে বিভক্ত না থেকে যেভাবে জুলাইয়ে সবাই ঐক্যবদ্ধ ছিলেন সেভাবে ঐক্যবদ্ধ হন, না হয় একই বিপদ আপনাদের উপরে আসতে পারে। যে সংকট আপনারা করতেছেন সেটা একসময় বাস্তব হতে পারে। সেই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। স্বৈরাচারের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, সাদাবাজের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের আগে এই দেশটাকে সংস্কার করুন, এরপরে নির্বাচনে যান, তাহলে এ দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। না হলে এই জুলাই বিপ্লব বৃথা যাবে এবং যারা জুলাই বিপ্লব করেছে একসময় তারা অপরাধী হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।